আমার চ্যানেলে আপনাদের সবার আবারও ওয়েলকাম। এই বছর কাঁচা আম দিয়ে আমি বেশ কিছু জিনিস বানিয়ে নিয়েছি। তার মধ্যে এটা আমি বানিয়েছি কাঁচা আম দিয়ে তৈরি, একদম জল আর তেল ছাড়া টক মিষ্টি আচার বলা যায় এটাকে। প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা খেয়াল রাখতে হবে ছাড়ানোর পর যেন কোনো রকম জল লেগে না থাকে। দরকার পড়লে শুকনো কাপড়ে ভালো করে মুছে নেবেন। এবারে একদম লম্বা লম্বা করে ফালি করে এটা কেটে নিতে হবে। সমস্ত আম কেটে নেওয়ার পরে তার মধ্যে বেশ আন্দাজ মতো অনেকটাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এক বাটি কাঁসার বাটির বড় বাটির চিনি দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ওটাকে রেস্টে রেখে দেবো। সেই টাইমে আমি আচারের মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম। আচারের মশলার জন্য যা যা নিয়েছিলাম তা হলো 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন, আর এটা 1 চামচের বেশি নিতে পারেন, 1 চামচ মৌরি, এলাচ, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সমস্তটাকে হালকা নেড়ে চেড়ে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট কিন্তু একদম গুঁড়ো পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। এরপরে গরম কড়াইয়ের মধ্যে সেই আম যেটা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা জল হয়ে যাবে পরে, তো সেই সময়তেই আমি গরম কড়াই দিয়ে দেবো। আর আস্তে আছে প্রথমে আমি দিয়ে দেবো কিছুটা নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য সামান্য দিয়ে দেবো হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। আর এই আচারটা একটু ঝালঝাল ভালো লাগে, তাই আমি বেশ কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম। এতে কিন্তু রঙটাও খুব ভালো আসে। অনেকের মনে হতে পারে এর মধ্যে কোনো রকম জল অ্যাড করেছি, কিন্তু না, ওই 1 ঘন্টা রেস্টে রাখার ফলে চিনিটা গলে আর আমের ভেতরে রসটা একদম বেরিয়ে এসে এটা জলের মতো হয়ে যায়। আর এটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ আচারটা রেডি হবে। কিছুক্ষণ ফুটতে দিলে দেখা যাবে এটা ঘন হয়ে আসছে। ঠিক যখন ভালো মতো ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দেওয়ার কারণ হলো যাতে এই আচারটা বেশ অনেক দিন ধরে স্টোর করে খাওয়া যায়। তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। আপনারা যদি কম কোয়ান্টিটির করেন এটা কিন্তু নাও দেওয়া যেতে পারে। একদম যখন দেখুন একটু জেলি জেলি হয়ে আসবে ব্যাপারটা, তখন আমি মশলাটা মানে আচারের মশলাটা আমি দিয়ে দেব, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব বেশি টাইট করব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও টেনে যাবে। ব্যাস, আমাদের টক মিষ্টি আমের আচার কিন্তু একদম রেডি। এবার এটাকে কাঁচের বোতলে স্টোর করে এনজয় করুন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।